দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিন শুধুমাত্র ছোট ছোট বাক্য এবং শব্দ নিয়েই সীমাবদ্ধ থাকলে হবে না। অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তেমনই একটি ক্লাস আমি আপনাদের জন্য তৈরি করেছি, কিভাবে আপনি লং টাইম কথা বলবেন, অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা কিভাবে বুঝবেন, সে ধরনের একটি ক্লাস আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য সহকারে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে অল নোটিফিকেশন বাটনে পুশ করে রাখবেন, ক্লিক করে রাখবেন। এতে করে আপনারই সুবিধা হবে। যদি ভালো লাগে আমার এই ক্লাসগুলো বা আমার এই ভিডিওটি, আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরবর্তীতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে যাবে না। আজকে এখানে যে গল্পটি আমি লিখেছি, যে গল্প উপস্থাপন করেছি, লিখেছি, আমি যদি সর্বপ্রথমে একটু বাংলাতে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে, দেখেন, আপনি কোনো একজন ব্যক্তিকে বলেছেন তোমার কি দরকার। সে হয়তো উত্তরে বলেছে আমার বাকি লোক দরকার বা আমার বাকি টাকাগুলো দরকার। আমরা বলি না যে বাকি টাকা কোথায়, বাকি লোক কোথায়, বাকি চেয়ারগুলো কোথায়। তো আমি আপনাকে বলেছি, মনে করেন তোমার কি দরকার, আপনি উত্তরে বলেছেন আমার বাকি বেতন কোথায়। তো আমি এবার আপনাকে বলেছি তুমি কত টাকা পাবা বা কত বেতন পাবা। তো এরপর উত্তরে বলেছেন আমি 2 মাসের বেতন পাবো। তা আমি এবার বলেছি এখন দেওয়া সম্ভব না। কি এরকম হয় কিন্তু আমাদের ইন ডেইলি লাইফে, যে এখন দেওয়া সম্ভব না। আবার আমি আপনাকে এটাও বলেছি আমি শুধুমাত্র দিব 1 মাসের বেতন তোকে দিব, এবং তুমি জানো যে কাজ নাই টাকা নাই। অনেক সময় কিন্তু আরব দেশে এরকম হয়ে থাকে, ম্যাক্সিমাম প্রবাসীর সাথে হয়ে থাকে। যাওয়ার পর কাজ নাই বা কাজ থাকে, কাজ করে কিন্তু সঠিকভাবে বেতন দিচ্ছে না। তো এই জন্য আপনি হয়তো আপনার কোম্পানির কাছে বা মুদিরের কাছে, আপনার বসের কাছে আপনি টাকা চাচ্ছেন, যে বেতন চাচ্ছেন, আমার বেতন দাও। এরপর বলতেছে কয় মাসের বেতন তুমি পাবা। এরপর আপনি বলতেছেন আমি 2 মাসের বেতন পাবো। এরপর আপনার মুদির বলতেছেন না এখন দেওয়া সম্ভব না, আমি শুধু 1 মাসের বেতন তোমাকে দিব, কাজ নাই বেতন নাই, তুমি জানো। দর্শক, এই কথাগুলো কিভাবে আরবিতে বলবেন আমি আবারও বলতেছি, খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি এক এক করে আপনাকে বুঝিয়ে দিব, স্কিপ করবেন না। দরকার হলে 100বার দেখবেন এই ভিডিওটি। একটা ভিডিও আপনি মন দিয়ে দেখলে আমি আশা করি আপনি 100ভাগ সাকসেস হবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি তার ক্লাস শুরু করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবেন আমরা বেশি বেশি শব্দের অর্থ জানব, তবে শব্দের অর্থ ভুল শিখব না। শব্দের অর্থ সঠিক শিখে ভুল বাক্য তৈরি করব, নো প্রবলেম। এইভাবেই যুগ যুগ ধরে আরও প্রবাসী বাইরে কথা বলে আসতেছেন উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, মানে ব্যাকরণ ব্যতীত লোকাল ভাষার অনুরূপ আরবিতে কথা বলবেন। যেমনটা আমি যদি বলতে যাই, যে এখানে আমি প্রথম কি লিখেছি দেখেন, এস আবগা ইনতা, এস আবগা ইনতা। আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে বলতেছি এস আবগা ইনতাব। তাহলে এস মানে কি? এস মানে হচ্ছে কি। শুনো মানেও কি, এস মানেও কি। ঠিক আছে, আমরা বলি না কী চাচ্ছ, কী কথা বলো। এই কি অর্থে আমরা এস কথাটি ব্যবহার করব, অথবা শুনো বলবো। শুনো এবং এস দুইটি সিমিলার শব্দ, মানে দুটি সমান সমান। এরপর আবগা ইনতা, আপনাকে প্রশ্ন করেছি। যখন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন এস আবগা ইনতা। আবগা মানে চাওয়া বা দরকার, এমন অর্থে আমরা আবগা শব্দটি ব্যবহার করব। এস আবগা ইনতা, ইনতা মানে তুমি, মানে তোমার কী দরকার বা তুমি কী চাচ্ছ। এস আবগা ইনতা, তুমি কী চাচ্ছ বা কী দরকার। তো উত্তর আপনি বলতেছে আনা আবগা, আমার দরকার বা আমি চাই। আনা আবগা, হুয়া আবগা, মালানা মুদির আবগা। মালানা মানে আমার, মুদির মানে বস। মালানা মুদির আবগা মানে আমার বসের দরকার বা আমার বস চাচ্ছে। আমি এখানে লিখেছি আনা, ওই উত্তরে আমি বলতেছি, প্রশ্নের জবাবে আমি বলতেছি আনা আবগা, আমি চাই বা আমার দরকার। ঠিক আছে, আবগা মানে চাই বা দরকার অর্থে ব্যবহার হয়ে থাকে। আনা আবগা বাগি রাতিব, যে আমি
বাকি বেতন চাচ্ছি। বাগি মানে হচ্ছে বাকি, রাতিব মানে বেতন। আনা আবগা বাগি রাতিব, আমি আমার বাকি বেতন চাচ্ছি। সুপ্রিয় দর্শক, ডিয়ার লার্নার্স, এখানে দেখেন বাকি মানে হচ্ছে কি বাকি, রাতিব মানে বেতন। সো আমরা এখানে পেয়েছি আনা আবগা আমার দরকার, বাগি রাতিব যে আমার বাকি বেতন দরকার বা আমি বাকি বেতন চাচ্ছি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর আমি আপনাকে আবার বলতেছি, আপনি যখন বলতেছেন আনা আবগা আমি চাই বা দরকার বাকি বেতন, মানে বাকি বেতন দরকার, তো আমি আবার উত্তরে বলতেছি তোমার কত দিনের বেতন দরকার বা তুমি চাচ্ছ বা তুমি পাবা, এমনটা কিন্তু আমরা বলি, তাই না? তো কত, কত বেতন, কত, কত মানে কাম 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 কাম, কাম মানে কত, রাতিব মানে বেতন, রাতিব মানে বেতন, কাম রাতিব কত বেতন, ইনতে হাতছেল, হাতছেল মানে পাওয়া বা পাবে, পাওয়া এমন অর্থে ব্যবহার হয়ে থাকে। ইনতে হাতছেল, কাম রাতিব ইনতে হাতছেল, তোমার বেতন কত পাবা তুমি, কাম রাতিব, কাম রাতিব ইনতে হাতছেল, তুমি কত বেতন পাবা। তো এরপর আপনি উত্তরে বলতেছেন ওয়াহেদ শাওর, তালাতা শাওর, ওয়াহেদ মানে এক, ইতনাইন মানে দুই, তালাতা মানে তিন, আরবা মানে চার, খামসা মানে পাঁচ, এরকম আমাদের অঙ্কে গণনাগুলো শিখতে হবে। সুপ্রিয় দর্শক, এই ব্যাপারে আমার ভিডিও আপলোড দেওয়া আছে, যদি না খুঁজে পান আমাকে একটু কমেন্টসে বলবেন, আমি ইনশাল্লাহ আবার তৈরি করবো আপনাদের জন্য। সো ইতনাইন শাওর, এরপর উত্তরে আপনি বলেছেন ইতনাইন শাওর মানে 2 মাসের বেতন আমি পাবো। তো এরপর আমি আবার বলতেছি আলহিন মাইকদের, আলহিন মাই জিব, জিব মানে দেওয়া, মাই মানে না, আলহিন মাই জিব আমি এখন দিব না, আলহিন মাই ইকদের, আলহিন মানে এখন, মাই মানে না, সম্ভব, মাই ইকদের সম্ভব না, আলহিন মাই ইকদের মানে এখন সম্ভব না। ওই যে আপনি বলেছেন 2 মাসের বেতন পাবো, আনা হাচ্ছেল ইতনাইন শাওর, আমি ইতনাইন শাওর আমি 2 মাসের পাবো, আমি উত্তরে বলেছি আলহিন মাই ইকদের এখন সম্ভব না। ঠিক আছে? এরপর আপনি আবার আমি বলতেছি আনাজিব আমি দিব ফকত, ফকত, ফকত মানে শুধুমাত্র, আনাজিব ফকত ওয়াহেদ শাওর, ওয়াহেদ মানে এক, শাওর মানে কি বেতন, আনাজিব ফকত আমি দিব শুধুমাত্র, ফকত মানে শুধুমাত্র, ফকত ওয়াহেদ শাওর মানে আমি শুধু 1 মাসের বেতন তোকে দিব। ওয়া, এরপর আবার বলতেছি ওয়া ইনতা মালুম, তুমি জানো, মালুম মানে জানা, ওয়া মানে এবং, ওয়া ইনতা মালুম তুমি জানো, শোগল মাফি কাজ নেই, ফুলুস মাফি কাজ নেই টাকা নেই। ওয়া, ওয়া মানে এবং, ইনতা মালুম মানে তুমি জানো যে কাজ নাই টাকাও নাই, ও শোগল মানে কাজ, মাফি মানে আছে, মাফি মানে নাই, শোগল মাফি, ফুলুস মাফি, ফুলুস মানে টাকা, মাফি মানে নেই। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, বেশি বেশি দেখবেন।